শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৭৭ রানের লজ্জাজনক হারের পরে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ উপস্থাপকের করা প্রশ্নের জবাবে একই বললেন। প্রিয় দর্শক, শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে ম্যাচেই লজ্জায় ডুবেছে বাংলাদেশ। ব্যাটিং বরাডুবিতে এ যেন কঠিন লজ্জায় পেয়েছে। শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে আগে ব্যাটিং করতে নেমে প্রায় পুরো 50 ওভারই খেলেছে, রান করেছে 244, একদম শেষ ওভারে এসে অল আউট হয়ে যায়। বাংলাদেশ 245 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 100 রানের মধ্যে মাত্র 2টি উইকেট হারিয়েছিল। তবে নাজমুল হোসেন শান্ত রান আউট হবার পরেই বাংলাদেশ পরপর 5 রান করতে আরও 5টি উইকেট হারিয়ে ফেলে। কোনো ব্যাটারই সেভাবে জ্বলে উঠতে পারেনি শেষ মুহূর্তে এক জাকের আলী অনেক ছাড়া। দলের হয়ে 2জন হাফ সেঞ্চুরি করেছেন তানজিদ তামিম ও জাকের আলী অনেক। এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের অধিনায়কত্বে বাংলাদেশ দল প্রথম ম্যাচে লজ্জাজনক হারে ডুবল। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ 77 রানে ম্যাচটি হেরে গেছে। হারের পরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, আমার মনে হয় উইকেট ভালো ছিল এবং আমার মনে হয় আমরা সত্যি ভালো বোলিং করেছি। বিশেষ করে প্রথম বোলার ইউনিট তারা উইকেট নিয়েছিল তাড়াতাড়ি এবং মাঝখানের ওভারগুলোতে আমরা উইকেট পাইনি। তবে আসালাঙ্কা তাদের ভালো ব্যাটিং করেছে। মাঝের ওভারে আমরা উইকেট পেলে ম্যাচে আমরা ফিরে আসতাম। তবে শেষ দিকে বোলাররা দারুণ করেছে। আমরা ব্যাটিং এ নেমে 20 ওভার ভালো খেলেছি। প্রথম 8 ওভার সত্যি অবিশ্বাস্য ছিল। তামিম ও শান্ত ভালো জুটি করেছিল। তবে আমার মনে হয় রান আউটটা সেখানেই আমাদের বড় ভুল। আমরা যদি 20 থেকে 25 রানের পার্টনারশিপ গড়তে পারতাম, কিন্তু আমরা তা সামলাতে পারিনি। আমাদের সুযোগ ছিল, কিন্তু আমরা চেষ্টা করেছি। আজ দুর্ভাগ্য।